বন্ধু, কবরের আযাব কি সত্যি হয়? কবরের আযাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। বাবা, আমি একজন মুসাফির, আমি অনেক দূর থেকে আসছি। আজান হচ্ছে, রোজার দিন, চলেন একসাথে মসজিদে নামাজটা পড়ি। হুজুর, এই শস্যগুলো অনেক দিন ধরেই পড়ে আছে। এই শস্যগুলোর কাজ কমপ্লিট করে আমি আসরের নামাজ মাগরিবের সাথে পড়ে নেব। বাবা, আমরা তো সব সময়ই ভাবি যে অনেক সময় পড়ে আছে, কিন্তু সময় আসলে নেই। এক সময়ের নামাজ আর এক সময়ে পড়া ঠিক নয়। চলো মসজিদ থেকে নামাজটা পড়ে আসি, তারপর কাজটা কমপ্লিট করো। হুজুর, আমার অনেক সময় পড়েই আছে, আমি ওই সময় যাই নামাজটা পড়বো না। এখন আমার কাজই আগে। বাবা, আমরা তো ভাবি আমাদের অনেক সময় পড়ে আছে, কিন্তু আসলে সময় নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন তুমি সকালে উপনীত হবা তখন তুমি আশা করো না তুমি সন্ধ্যা পর্যন্ত জীবিত থাকবা। আবার যখন তোমার সন্ধ্যার সময় যদি তুমি জীবিত থাকো তাহলে তুমি আশা করো না তুমি পরের দিন সকাল পাবা। সহিহ বুখারী হাদিস নাম্বার 6416। হট হুজুর, আমার জ্ঞান দিয়েন না, আমার নামাজ আমি পড়ে নেব, আপনি এখন জানের থেকে। ওমর, ওমর। والقلم وما يسطرون ما أنت بنعمة ربك أجرا غير ممنون وإنك لعلى خلق عظيم এই তোর মৃত্যুর সময় চলে এসেছে। إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم হুজুর 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 কি হয়েছে বাবা, কি হয়েছে? হুজুর, আমি এখন 5 ওয়াক্ত নামাজ পড়বো জামাতের সাথে, চলেন নামাজ পড়ে আসি। আচ্ছা, তুমি আগে যাও, আমি পরে আসতেছি। কিন্তু হুজুর, আমি তো একটা স্বপ্ন দেখলাম।